My dear student of class 3, all of you are welcome to our BABS online tutorial. সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের ইংলিশ এর আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই তোমাদের ক্লাসে টেন্স এর প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে তোমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো আমরা বোর্ডে চলে যাই। আমরা পাস্ট টেন্স আলোচনা করার আগে আমরা আবার একটু পিছনে যেতে চাই। টেন্স কাকে বলে তোমরা যদি ভুলে যেয়ে থাকো, আমরা আগে আলোচনা করেছিলাম একবার, তারপর আমরা আবার একটু টেন্স কাকে বলে সেই সম্পর্কে একটু জেনে নেই। টেন্স তোমাদের আমি খুব শর্টকাট একটা সংজ্ঞা শিখিয়েছিলাম কি ইংলিশে, হোয়াট ইজ টেন্স। যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ টেন্স, টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। অ্যাকশন অর্থ হলো কাজ। তুমি যদি বাংলায় বলো তাহলে কি ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে। তোমরা জানো যে টেন্স প্রথমত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা তোমাদের ক্লাসে প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রেজেন্ট টেন্স চার প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সও ঠিক একই রকম, পাস্ট টেন্সও চার প্রকার। তাহলে পাস্ট টেন্সও একইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আমরা আজকে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করি। আমরা প্রথম চারটা টেন্স আলোচনা করেছিলাম। তাহলে পাস্ট টেন্সের প্রথমটা কি হবে? আমরা যে এক নম্বরটা যাই যে পাস্ট INDEFINIT, পাস্ট ইনডিফিনিট টেন্স। এর আরেকটা নাম আছে সিম্পল পাস্ট। তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ পূর্বে হয়েছিল, কোনো কাজ পূর্বে হয়েছিল এরূপ বোঝাতে ভার্ব এর যে টেন্স হয় তাকে পাস্ট ইনডেফিনিট INIT, পাস্ট ইনডেফিনিট ইনডেফিনিট টেন্স বলে। তাহলে সংখ্যাটা কি হলো? কোনো কাজ পূর্বে হয়েছিল, কাজটা ইতিমধ্যেই সংগঠিত হয়েছে, মানে অতীতকালে কোনো কাজ হয়েছে এরূপ বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। এখন যদি তুমি স্ট্রাকচার বা গঠনে যাই, আমরা গঠনটা কিরকম হবে পাস্ট টেন্স? প্রথমে তুমি সাবজেক্ট লিখবা, সাবজেক্ট। তারপর দেখো আমরা একটু ভার্ব সম্পর্কে তোমরা আগে আলোচনা করেছি। তারপরে একটু একটা জিনিস দেখো যে কনজুগেশন অফ ভার্ব। তোমরা জানো যে ভার্বের তিন ধরনের হয়, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। কনজুগেশন অফ ভার্বে তোমরা পড়েছো। তাহলে দেখো প্রেজেন্ট মানে ডু, পাস্ট ডিড, পাস্ট পার্টিসিপেল ডান। তাহলে দেখো ভার্বের তিনটা অপশন। আমরা যদি প্রথমটাকে প্রেজেন্ট ফর্মটাকে যদি ভার্ব ওয়ান ধরি, আমরা যদি দ্বিতীয় ফর্মটাকে ভার্ব টু ধরি, পাস্ট ফর্মটাকে ধরলাম ভার্ব টু, সংক্ষেপে আমরা স্ট্রাকচারে ছোট করার জন্য। আবার পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা, এটাকে ধরলাম ভার্ব থ্রি। এটা কির জন্য ধরলাম? যে আমাদের এখানে স্ট্রাকচার আমরা যত ছোট করে শিখবো ততই তোমাদের মনে থাকবে। যেন আমরা প্রেজেন্ট ফর্ম না লিখে, পাস্ট ফর্ম না লিখে, পাস্ট পার্টিসিপেল ফর্ম না লিখে সংক্ষেপে প্রেজেন্ট ফর্ম হলে ভার্ব ওয়ান, পাস্ট ফর্ম হলে ভার্ব টু, পাস্ট পার্টিসিপেল ফর্ম হলে ভার্ব থ্রি রাখবে স্ট্রাকচারে। তাহলে আমরা এখানে লিখতে পারি সাবজেক্ট প্লাস মাঝখানে একটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, এই যে মাঝখানে পাস্ট ফর্মটা হবে। তাহলে পাস্ট ফর্মে আমরা লিখতে পারি ভার্ব টু, মানে ভার্ব টু দ্বারা আমরা পাস্ট ফর্মকে বোঝাবো। তারপর কেউ লেখে অবজেক্ট বা আমি লিখবো এক্সটেনশন, বাকি অংশ। দেখো EXTENSION, এক্সটেনশন বা বাকি অংশ, মানে এরপরে অবশিষ্ট যে অংশ থাকে সে অংশ তুমি লিখে দিবা। বা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্টে লিখতে পারো বা এক্সটেনশন। তাহলে লক্ষ্য করো, এবার আমরা একটা উদাহরণ দেই। লক্ষ্য করো সাবজেক্ট কি লিখবা? তুমি যে কোনো একটা সাবজেক্ট লিখলা, যে তুমি লিখলা RAK, রাকা লিখলা, একজনের নাম লিখলাম আমরা। তারপর একটা ভার্ব দিবা। আমি এখান থেকে তুমি একটা ভার্ব সিলেক্ট করো, অনেক ভার্ব আছে, তো আমি দিলাম রাইট। কি দিলাম? রাইট ভার্ব। রাইট ভার্বের পাস্ট ফর্ম হবে রোট। তাহলে
আমি লিখলাম রাখা, WROT, রোট। তারপর আমি দিলাম এক্সটেনশন হিসেবে বা অবজেক্ট হিসেবে কি লিখলাম, এ লেটার। রাখা একটি চিঠি লিখেছিল, রাখা রোট এ লেটার। হয়ে গেল আমাদের। তাহলে গঠন, তোমরা গঠনটা খুব সুন্দর করে মনে রাখবা, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা V2 প্লাস এক্সটেনশন। এবার দেখো আমরা 2 নম্বর, এভাবে তোমরা অনেক উদাহরণ, যে কোনো ভার্ব ব্যবহার করে তোমরা আরো অনেক উদাহরণ দিতে পারবা। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, TINUOUS, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে, কোনো কাজ অতীতকালে চলছিল বা হচ্ছিল এরূপ বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ অতীতকালে চলছিল বা হচ্ছিল, এরূপ বোঝাতে ভার্ব এর যে টেন্স হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে এর গঠনটা কিরকম হবে লক্ষ্য করো। প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার আসবে। কি আসবে, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ থাকবে অথবা ওয়ার থাকবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ দিবা, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ওয়ার দিবা। তারপরে মূল ভার্ব মানে ভার্ব 1 প্রেজেন্ট ভার্ব, তার সাথে আবার আইএনজি থাকবে। ভার্ব 1 এর সাথে কি থাকবে, আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন আমরা সংক্ষেপে লিখবো, একবার তো পুরো লিখছি, EXT, এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে লক্ষ্য করো, এবার যদি আমরা সাবজেক্টে একটু প্লুরাল দেই, আমি লিখলাম দে, উদাহরণ হিসেবে লিখলাম, সাবজেক্ট লিখলাম দে, দের পরে কিন্তু দে প্লুরাল ওয়্যার বসবে, দে ওয়্যার। যদি ভার্ব দেই আমরা প্লে, PLAY, প্লে, তার সাথে দিলাম আইএনজি, দে ওয়্যার প্লেইং, কারণ ভার্ব 1 তার সাথে আইএনজি, প্লেইং দিলাম ক্রিকেট, CRICKET, দে ওয়্যার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। তাহলে কি হলো, কোনো কাজ অতীতকালে চলছিল বা হচ্ছিল এরূপ বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ভার্ব 1 সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, দে ওয়্যার প্লেইং ক্রিকেট। এবার চলো আমরা 3 নম্বর টেন্সটা চলে যাই। 3 নম্বর টেন্সটা কি, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটু মুছে দিলাম এগুলো। লক্ষ্য করো 3 নম্বরটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট PERFECT, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এই সংজ্ঞাটা একটু অন্যরকম। এখানে দুটো কাজ থাকবে। কয়টা কাজ থাকবে, দুটো কাজ থাকবে। অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। লক্ষ্য করো, অতীতকালে সংগঠিত তো দুইটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত হয়েছিল তো সেটির পাস্ট পারফেক্ট, অপরটির পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। INDEFINIT, ইনডেফিনিট TENS টেন্স হয়। তাহলে কি এখানে দুটো কাজ লাগবে, দুটো কাজ।
গঠনটা আমরা সংক্ষেপে লিখবো, তোমরা বড় হলে গঠনটা আরো বিস্তারিত জানবা। গঠন আমরা শুধু পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা লিখতেছি। প্রথমে তুমি সাবজেক্ট লিখবা, তারপরে হ্যাড আসবে। কি আসবে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে V3 টা আসবে। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম V3 প্লাস আমরা সংক্ষেপে শুধু এক্সটেনশন লিখে দিলাম। বড় হলে তোমরা এই সংখ্যাটা আরো বিস্তারিত জানবা। তোমরা শুধু পাস্ট পারফেক্টের অংশের গঠনটা লিখলাম, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। এখন লক্ষ্য করো, আমরা যেহেতু দুটো কাজ, আমরা একটা উদাহরণ, প্রচলিত যে উদাহরণ, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তোমরা শুনতে পারো যে আমরা যদি লিখি, আমরা বাংলাটা একটু লিখলাম যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখন দেখো এখানে দুইটা কাজ হয়েছে, একটা কি হয়েছে? ডাক্তার আসছে, আর হলো রোগী মারা গেছে। তাহলে কে? রোগী আগে মারা গেছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর অপরটা পাস্ট ইনডেফিনিট। যদি আমরা উদাহরণ লিখি যে দা পেশেন্ট, PATIENT পেশেন্ট, তারপরে হ্যাড আসবে, দা পেশেন্ট হ্যাড। ভাগ হলো, দেখো ডাই, ডাইয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডাই, ডাইড। পাস্ট ফর্ম যা, পাস্ট পার্টিসিপেল ফর্ম তাই, তাহলে আমরা ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর the doctor doctor came। দেখো ভার্বের পাস্ট ফর্ম, the patient had died before the doctor came। তাহলে এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। কি? অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে, যেমন এখানে রোগী মারার কাজটা আগে হয়েছে, যার কারণে এটা পাস্ট পারফেক্ট টেন্স, অপরটি পাস্ট ইনডেফিনিট টেন্স। যেটা আগে হবে সেটি পাস্ট পারফেক্ট, পরেরটি পাস্ট ইনডেফিনিট। এবার দেখো 4 নম্বরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট PERFECT পারফেক্ট, TINUOUS পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সংজ্ঞাটা একটু সংক্ষেপে লিখি যে অতীতকালে, সংজ্ঞাটা দেখো, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, দীর্ঘ সময় ধরে চলছিল, এরূপ বুঝাতে ভার্বের চেয়ে টেন্স হয়, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে সংগঠিত, দেখো অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, এরূপ বোঝাতে ভার্বের যে টেন্স হয় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা গঠনটা একটু উপরে লিখলাম। লক্ষ্য করো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি হবে? গঠন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাড বিন আসবে, হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান থাকবে, তার শেষে আইএনজি থাকবে। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব ওয়ানের শেষে আইএনজি প্লাস ফর থাকবে অথবা সিন্স থাকবে, SINC সিন্স, প্লাস দিলাম আমরা এক্সটেনশন EXT। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট থাকবে, হেড বিন থাকবে, ভার্বের শেষে আইএনজি থাকবে, তারপর ফর অথবা সিন্স থাকবে। যদি দীর্ঘ সময় বোঝায় তাহলে ফর, মানে পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম বুঝালে সিন্স হবে, আর এক্সটেনশন। আমরা একটা উদাহরণ দেই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যদি দাও ইট হ্যাজ বিন raining 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 since morning, SINC since morning,
আর এন আইএনজি, পিরিয়ড অফ টাইম, একটা পয়েন্ট অফ টাইম, সকাল থেকে। আর যদি পিরিয়ড অফ টাইম দাও তাহলে যেমন যদি দেই যে আই, এখানে হ্যাড হবে। তারপর দেখো আই হ্যাড বিন, দিলাম রিড, ভার্ব দিলাম রিডিং ফর, তুমি দিলাম 2 আওয়ার্স, 2 HOURS। তাহলে লক্ষ্য করো সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব অন, তারপর ফর অথবা সিন্স এক্সটেনশন। তাহলে দেখো ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের শেষে আইএনজি, ফর অথবা সিন্স এবং এক্সটেনশন। এভাবে আমরা স্ট্রাকচারগুলো খুব ছোট করে শর্ট করে তোমরা মনে রাখবা, যেহেতু তোমরা ক্লাস 3 তে, বড় হলে আরো বিস্তারিত টেন্স সম্পর্কে জানবা। ওকে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।